সারা দিনে সারাটা দিন উলঙ্গ ছবি, মোবাইলে নর্তকী, নাচ গান, এই অশ্লীল দৃশ্য ছাড়া আর কিছুই দেখলা না এই মোবাইলে। তাইলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমল নামার এই হালাত দেখলে কি পরিমাণ লজ্জিত হবে, কি পরিমাণ লজ্জিত হবে। তুমি আল্লাহর নবীকে কি পরিমাণ বেইজ্জতি করলা। অথচ যুবক সাহাবীরা, নওজোয়ানরা নবীর জন্য নিজেদের জান কোরবান করে দেওয়াকে সৌভাগ্য মনে করতেন, সৌভাগ্য মনে। মাত্র 15-16 বছরের ছেলে পর্যন্ত যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য আল্লাহর নবীর সামনে দাঁড়াইবার সময় হযরতে মুআজ এবং মুআফিজ বদরের যুদ্ধে কিতাবে আছে নিজের বুড়া আঙ্গুল, এই আঙ্গুলের মধ্যে ভর দিয়া আরেকটু উঁচা হইয়া দাঁড়াইছে যাতে একটু লম্বা বেশি দেখা যায়, নবীজি যুদ্ধের জন্য যেন কবুল করে। আজ আমাদের এই নওজোয়ান যুব সমাজ ছেলেরা জীবনটাকে গাফলতির মধ্যে ডুবাইয়া, অস্থিরতার বেহায়াপনার মধ্যে ডুবাইয়া, এই জন্য আসলে আমি কোন অল্প বয়স্ক ছেলের হাতে এই বড় মোবাইল দেখলেই আমার পুরা শরীরে স্প্রিং এর মতো আমার আর শরীর সহ্য হয় না, আমি এটার পারি না হজম করতে। এই জন্য আমি ধমক দেই সব সময়। অর্থাৎ আজকে মা বাবা 5 বছরের ছেলে, 5 বছরের মেয়ে, আরে 2 বছর পূর্ণ হইতে 2 মাস বাকি, 2 বছর পুরা হয় নাই এখনো, এরকম এক বাচ্চা আমি নিজের চোখে দেখছি, এই চোখে দেখছি। ওই বাবা বলতেছে, বাচ্চা কাঁদতেছে, আমারে খানা খাওয়াইতে নিছে মাহফিলের পরে ওই ঘরে। ওই বাচ্চার বাপে কইতেছে, হুজুর এই বড় মোবাইলটা ছাড়া এই বাচ্চাটা কান্দা থামায় না, ওরে খাওয়াইতে হইলে শোয়াইতে হইলে এটা দিতে হয়। আমি তখন বললাম, হায় বাপ কি বললেন এটা? 2 বছর যে বাচ্চার বয়স হয় নাই, এই বাচ্চাটাকে এত বড় বরবাদ, এত বড় ক্ষতিটা আপনারা 2 জন সারা আর কে করছে? আরেক বাড়ির বেড়া আইয়া, আরেক বাড়ির বেড়ি আইয়া তো এই ফোলাটারে, এই বাচ্চাটারে মোবাইলে আসক্ত করে নাই, ঠিক কিনা বলেন না কেন? এই নাফরমান মা বাপ, এই অপদার্থ মা বাপ, এই বোকা মা বাপ এই সন্তানকে বরবাদ করে দিছে। এরা জবাব দিতে হবে আল্লাহর কাছে, এরা জবাব দিতে হবে। আল্লাহ তাআলা মানুষের বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই। মানুষের বাচ্চা গরু ছাগলের বাচ্চা না, মানুষের বাচ্চা জন্তু জানোয়ারের বাচ্চা না, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা। এটা মা না থাকলেও চলে, বাপ না থাকলেও চলে, এটা নিয়ে এত টেনশন নাই, কারণ এটার কাম শুধু ঘাস খাওয়ানোর, সরিয়া চলন, এটার কোনো কাজ নাই, ডিউটি নাই। কিন্তু মানুষের বাচ্চা গরুর বাচ্চা না, ছাগলের বাচ্চা না, মানুষের বাচ্চা। এটা এর উপরে বহুত কিছু নির্ভর। একে আগামী দিনে বড় হলে আল্লাহর বন্দিগি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আখিরাতের পুঁজি কামাই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এক একটা বাচ্চার মাথার উপরে মা, বাবা, দাদা, নানা, দাদি, নানি, চাচা, মামা, ফুফা, খালু, ভাই, বোন, এতগুলো আত্মীয়, এতগুলো আপনজন যার মাথার উপরে আছে, এতগুলো মানুষ থাকার পরেও যেই ছেলেটা এরকম অসিব্য হয়ে গেল, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা বেলা কোনোদিন মসজিদে ঢোকে না, 1 বছরে বলতে পারবে না কোনোদিন ফজরের নামাজ কখন পড়ে, 1 বছরে। এরপরে যার মেয়েটা বেপর্দা চলে, যার বাবা থাকার পরেও, মা থাকার পরেও, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, এতগুলো মানুষ থাকার পরেও যেই মেয়েটা বেপর্দা, যেই ছেলেটা বেহায়া, যেই ছেলেটা বেনামাজি, তাইলে মনে রাখবেন এই ছেলেটার এই নাফরমানির জিন্দেগির জন্য আল্লাহর কসম ওই মা বাপকেও চূড়ান্ত বিচারের মুখোমুখি হইতে হবে। এটা আল্লাহর কথা। এত রঙে বন বিস্কুট খাইয়েন না, কথা বুঝছেননি?
জিন্দিগি শুধু কেবল আপেল মালটা খাওয়ানোর নাম না। চা দোয়ানে বইয়ে বইয়ে গপ মারন, আর বন খাওন, আর বিড়ি খাওন, আর ফাকনা ফাকনা আলাপ করন। হ্যাঁ, ছেলের খবর নাই, মেয়ের খবর নাই, নিজের পরিবারের ইমান আমলের কোনো খবর নাই। উনি চা দোয়ানে বইয়ে বইয়ে বুদ্ধি দেয়, শেখ হাসিনারে বুদ্ধি দেয়, খালেদা জিয়ারে বুদ্ধি দেয়, আমেরিকারে বুদ্ধি দেয়, রাশিয়ারে বুদ্ধি দেয়, ইউক্রেনকে বুদ্ধি দেয়। আর তার বেড়া, তোর বেড়ার ঘরের মধ্যে কেউ নামাজ পড়ে না, তোর ঘরে আল্লাহ খুদার কোনো নাম নাই, তোর ঘরের একটা লোক আল্লাহর কোরআন পড়তে পারে না। তুমি বেড়া এগুলা না ঠিক করবা, তুমি তারারে বুদ্ধি দিতে যাও কেন? কথা বলেন না কেন? তোমারে কোন ছাগলে জিগাইছে? হেরা কেউ জিগাইছে? রাশিয়ার প্রেসিডেন্ট আমরা জিগাইছে যে আমি আক্রমণ করতাম না বন্ধ রাখতাম? আমরা কেউ জিগাইছি যে আপনারা এনে কেডা আছেন আতুটা কাটতে ফোন দিছে? জিগাইছে কারোর থেকে? তাইলে বলেন ফালতু আলাপ না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব আখিরাতের আলোকে জীবন সাজানো, এটা তো ইমানদারের পরিচয় বাজান। এক মুমিনের পরিচয় এটা। এক মুমিন দুনিয়া চিনা উচিত, এক মুমিন আখিরাত চিনা উচিত। আমরা ইমানদার দোস্ত। নওজোয়ানরা শোনো ভাইয়া, তোমাদের এক ভাইয়ের কাছ থেকে শোনো, তোমাদের এক বন্ধুর কাছ থেকে শোনো দোস্ত। উলঙ্গ ছবি, অশ্লীল সিনেমা, এই মোবাইল আর তোমার এই অসৎ সঙ্গী, এরা তোমাকে ধোঁকা দিচ্ছে, এরা তোমার উপকার করছে না। সিনেমার নায়িকা তোমার কল্যাণ চায় না, তোমার বরবাদি চায়। ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কোনোদিন তোমার কল্যাণ চায় না। সেলুনের দোকানের নাফিত্তা কোনোদিন তোমার সৌন্দর্য চায় না, তোমার জিল্লতি, তোমার বেজ্জতি, তোমার অপমান চায়। অপমান, অপমান, অপমান চায়। যে বন্ধু, তোমার যে সঙ্গী তোমার নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, একটা বার যে তোমাকে আল্লাহর বন্দেগীর কথা শোনায় না, কসম বন্ধু, ছেলেরা একটা ছেলে হইলেও আমার কথা মনে রাখো, একজন হলেও আমার কথা শূন্য মনে রাখো বাপ, ওইটা বন্ধু না, ওইটা বন্ধু না। যে তোমারে উলঙ্গ ছবি দেখায়, যে তার মোবাইলের অশ্লীল ছবি, কোন নারীর সাথে কোন নষ্টামি করছে, কোন মাইয়ার সাথে কোন অসভ্যতা করছে, এটা যে তোমারে গল্প শোনায় অথবা ছবি দেখায়, এটা বন্ধু না, এটা ইবলিস, এটা শয়তান ছাড়া আর কিছু না। এটা জানোয়ার, এটা কুত্তা ছাড়া আর কিছু না, কুত্তা ছাড়া আর কিছু না, এটা শুয়োর ছাড়া আর কিছু না, এটা জানোয়ার ছাড়া আর কিছু না, এটা বন্ধু না। বন্ধু কিভাবে বন্ধুর এত বড় ক্ষতি করে? কথা বলেন না কেন? বন্ধু কিভাবে বন্ধুকে আগুনে ফেলে দেয়? কথা বলেন, এ কেমন বন্ধু, এ কেমন দোস্ত, এ কেমন ফ্রেন্ড, যে ফ্রেন্ড তোমাকে জাহান্নাম শিখাইতেছে, আগুনে জ্বালার জন্য তোমারে রেডি করাই দিতেছে। তোমারে তো ভাবাইয়া তো ভাইয়া আখিরাত ভুলাই দিতেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে এক জান্নাতি জান্নাতের মধ্যে গিয়ে তার অন্যান্য জান্নাতীদেরকে বলবে, শোনো, ইন্নী কানা লি কারীন, আমার একটা পরিচিত লোক ছিল যে আমাকে প্রতিদিন দেখা হইলেই আখিরাত ভুলাইতে চাইতো। কি ভুলাইতে চাইতো? আর বলতো, আহ দোস্ত, আহ তোরে দেখা বড় মায়া হয়। কি মায়া হয়? এই যে একটা হুজুরে বাপ লইয়া আড়স, আহ সুখ বলতে, আনন্দ বলতে কিচ্ছু, রস কষ কিচ্ছু নাই তোর। কথাটা বুঝছেন না? কিচ্ছু নাই। আহারে কি সুন্দর রঙের দুনিয়ায় চলতে আছে, আর তুই মাথা নোয়াইয়া বেকুবের মতো আড়ো, মনে হইয়া গেছ, দাড়ি গড়া রাখা লাইছ অল্প বয়সে। কিতা আসলে কিতা তুই বুঝেব কোন সময়? তুই কথা বুঝছেন? হেতের বুঝ, ওনার বুঝ বাইয়া ভর্তি আছে একবারে। ওই জান্নাতি বলে, আমার ওই বন্ধু, আমার পরিচিত লোকটা, ছেলেটা অহরহ আমাকে আখিরাত ভুলাইতে চাইতো, আর বলতো, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামান
আইন্না লামাদিনুন। বাহ, বলতো আরে বন্ধু, মরে গেলে সব মিশে যাব মাটির সাথে, সেই হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে পাউডার হয়ে কোথাকার মাটি কোথায় উড়ে যাবে, সেখান থেকে আমাদেরকে পুনরায় আবার হাসরের ময়দানে দাঁড় করাবে। এটা আসলেই কোনো যুক্তির কথা হইল? কি কম না কম, কই পাইব মাড়ি, কই পাইব আড্ডি, কই পাইব আমারে, আমি কই আড্ডি কই মাডি কই, আসেনি কোনো হদিস থাকবুনি? আল্লাহ তাআলা তখন বলবেন, কোরআনে আছে দোস্ত, কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ তাআলা তখন ওই জান্নাতীকে ডাক দিয়ে বলবে, হাল আনতুম মুত্তালিউন, এই জান্নাতি, তোমার সেই নাফরমান বন্ধু যে তোমাকে আখিরাত ভুলাইতো, যে তোমারে পরকাল ভুলাই দিত, তার পরিণতি এখন কি দেখবানি? তখন জান্নাতি বলবে, দেখবো রব্বুল আলামিন, দেখবো। তো আল্লাহ তাআলা বলবেন, নজর ফিরাও ওইদিকে। তো সে নজর ফিরাইলেই দেখবে জাহান্নাম। আল্লাহর কুদরতে আল্লাহ জাহান্নামটা এখানে বসা অবস্থাতেই তার সামনে তুলে ধরবে। আর ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তখন ওই জান্নাতি তাকাইয়া দেখবে তার সেই বন্ধুটা জাহান্নামের মাঝ বরাবর উত্তাল আগুনের কুণ্ডলীর মধ্যে একবার উতরাইয়া উপরের দিকে উঠে, আবার উতলাইয়া নিচের দিকে নামে। তখন ওই জান্নাতি একটা চিৎকার দিয়া এই দৃশ্য দেখে বলবে, তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম বন্ধু, তুই তো আমারেও এই পরিণতির দিকে নিয়ে গেছিলি, তুই তো আমারও শেষ করে দিছিলি রে বন্ধু। আমার মাওলার লাউলা নি'মাতু রাব্বি, আমার মাওলার নিয়ামত রহমত যদি না হইতো আমার উপরে, লাকুনতু মিনাল মুহদারিন, আমিও তো তোর মতো এই জাহান্নামে পড়ে যাইতাম, ডুবে যাইতাম। আল্লাহ না দয়া করছে রে, কত বড় বিপদ থেকে বাঁচাইছে রে, তোর কথা যে শুনি নাই, তোর কথা যে শুনি নাই। নওজোয়ান শহরে বড় হয়েছি আমিও, একেবারে ছোট্টবেলার থেকে কুমিল্লা শহরে ঠাকুরপাড়া আমি বড় হয়েছি, প্রাইমারির জীবন থেকেই। জীবনে বন্ধু বান্ধব, সুখের অনেক রং তামসা আমাদেরকেও টানাটানি করছে, কিন্তু বাবার নেগরানি, মার নজরদারি, বড় ভাইয়ের পাহারাদারি, এসব কিছু মালিকের দয়ায় আজ এই পর্যন্ত এখানে আইনা পৌঁছাইছে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ নজরদারি লাগে, মানুষ হইতে হইলে আরেক মানুষের ছোঁয়া লাগে, মানুষ হইতে হইলে আরেক মানুষের পাহারাদারি লাগে, মানুষ হইতে হইলে আরেক মানুষের সংস্পর্শ লাগে। মানুষ মানুষ ওই যে উজানির হুজুর, নানুপুরের হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলতেন সব সময় চিৎকার করে করে, মাছওয়ালার কাছে মাছ পাওয়া যায়, হ্যাঁ, তরকারিওয়ালার কাছে তরকারি পাওয়া যায়, চালওয়ালার কাছে চাল পাওয়া যায়, তো এরকম আল্লাহওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়, আখিরাতওয়ালার কাছে আখিরাত পাওয়া যায়। এটাই বাস্তবতা। অতএব আমার মূল বক্তব্য এটাই ছিল, যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের মূল কথা এটা ভাইয়া, এই কথা বুঝানো, আমরা যারা বসছি দোস্ত, তোমরা যারা বসছো ভাই, অনেক ছেলে মাশাআল্লাহ, আমার ভাই মাওলানা আবু হানিফ ভাই অনেক দরদ দিয়া, অনেক মহব্বত করে আমারে, উনি আমার এই দাওয়াতটা দিছে, বলছে হুজুর যুব সমাজ, যুবক ছেলেরা আপনারে অনেক মহব্বত করে, তো এই কারণে আসা। আমি আপনাদের জন্য দোয়া করি ভাইয়া, তোমরা যারা এই নওজোয়ান বসছো, তোমরা প্রত্যেকে ভাই তোমার বন্ধুর ফিকির না করে তোমার নিজের ফিকির একটু করো। এটা জীবন কিনা, সারাদিন মোবাইলে ছবি দেখা, এটা মানুষের জীবন হইতে পারেনি। তুমি একটাবার ভাবো, মুসলমান পরিচয় দেওয়ার পরে এক ওয়াক্ত নামাজ না পড়া, এটা ইনসাফ, বিবেক, একের বিবেকের মধ্যে যদি সামান্য বিবেক থাকে, এটা একজন মানুষের মুসলমানের পরিচয় হতে পারেনি। তোমার বিবেকে দোস্ত, আমি হাতে তোমার বিবেকের হাতে তুলে দিলাম, 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না,
কোনোদিন পড়লা না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন দেখলা না, অথচ কত নর্তকী কত দেখলা। যেই কোনো মেয়ে হাঁটলে, যে রুমে হোক বেড়ি, সবাই রে তোমারতে ভাল লাগে, কালাও দলাও, হ্যাঁ সিদাও বেহাও, জিডা দেখো তুমি এটাই তোমারতে ভালো লাগে। তুমি বলো না ভাইয়া এটা জীবন কিনা? তোমার বিবেকে তোমার আকল কি বলে? ইস্তাফতি কালবাক, নবীজি বলছে উম্মত তোমার কলবকে জিজ্ঞেস করো, তোমার বিবেককে বলো। ওই যে ওই সাহাবীকে এক নওজোয়ান যুবক আল্লাহর নবীর কাছে কালেমা পড়ছে, বলছি ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনা করার, ব্যভিচার করার অনুমতি দিতে হবে। আল্লাহর নবী তাকে বিবেক জাগাইতে চাইছে তার। নবীজি বললেন তাহলে শোনো, আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। যদি তুমি যেই কাজটি আরেকজন নারীর সাথে করবা, এই কাজটা যদি তোমার মা, তোমার বোন, তোমার এরকম মা বোন তাদের সাথে কেউ করতে চায়, তুমি মেনে নিবা কি? ওই যুবক তরবারি বাহির করে বলছে অসম্ভব, আমি বেঁচে থাকতে আমার মার সাথে কেউ অপকর্ম করবে, আমার বোনের সাথে কেউ অপকর্ম করবে, অসম্ভব, আমি জান দিয়ে হলেও সেটা প্রতিহত করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে যুবক তুমি যার বোনের সাথে, যেই নারীর সাথে অপকর্ম করবে, সেও তো কারো বোন, সেও তো কারো মা, তাহলে সে কিভাবে তোমার বেলায় এটা সহ্য করে নিবে, মেনে নিবে কিভাবে? এই কথা বলার সাথে সাথে ওই যুবক বলছি ইয়া রাসূলুল্লাহ আমার চোখ খুলে গেছে, আমি কসম করে বলছি এমন অপকর্ম আমি আর কোনোদিন করব না। তাহলে আমি বিবেক জাগাইতে চাই, আমিও বিবেক জাগাইতে চাই। তুমি বলো না ভাইয়া এটা কি জীবন কিনা? বলেন আপনারা আপনাদের ছেলেদের ব্যাপারে কি কি তৈরি করছেন? যে ছেলে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, তাদের জন্য কোন যুক্তিতে এই বাড়ি, বিল্ডিং, দালান এগুলো সাজাইতেছেন? কেন কেন বলেন না? আরে বেনামাজি ছেলের জন্য বিদেশের চিন্তা, ভিসার চিন্তা, টাকা কেন ফিকির করতেছেন? এই ছেলেটা দিয়া, যে ছেলেটা আপনার চোখের সামনে গত 18 বছরে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ পড়লো না, এর যে আপনি সুদে টাকা লইয়া বিদেশ পাঠাইতেছেন, এ যে আপনার আখিরাতে কত বড় ক্ষতি করবে, এটা কি আপনার বিবেকে এত বুঝু দিছে না? খোদা আপনার বিবেকে কি একবারে শয়তানে পুরা মুদ্দা লাইছেনি? আপনি বলেন না, আমি বুঝাইতেই পারি না। আরে এত বিবেকহীন হয় কেমনে রে বেটা? এত বিবেকহীন হয় কিভাবে? তুই বেটা কার জন্য ফিকির করস? বেটা কার জন্য? এটা কিসের ছেলে? হাইওয়ান আবার ছেলে হয় কেমনে? স্পষ্ট না কথা বলবা তুমি? তোমার মতো নাফরমান আমার সন্তান না। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছে নূহ নবীকে আছে না কোরআন? নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ তুফানে ডুবে যাইতেছে যেই ফোলাটা, এটা আমার ফুত, ওই যে ডুবে যায়, ইন্না ইবনি মিন আহলি, সূরা হুদের মধ্যে আছে। আল্লাহ তাআলা স্পষ্ট বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এই নূহ সাবধান, আর একবারও বলবা না ওই নাফরমান তোমার সন্তান না। আল্লাহ বলছেন, আল্লাহ ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, আর বেআমল ইমানদারের সন্তান হইতে পারে না। ফালা তাসআলনি, অতএব আমার কাছে এই নাফরমানের ব্যাপারে কিছু চাইবা না। আল্লাহ নিষেধ করছে, নিষেধ করেছে। আখিরাত চিনো ভাইয়া, আখিরাত চিনো, আখিরাত চিনো, আখিরাত চিনো। নওজোয়ান তোমরাও চিনো, বুড়ো বাপ আপনারাও চিনেন। আখিরাতের আলোকে সন্তান সাজান, আখিরাতের আলোকে জিন্দেগি বানান। আল্লাহ তাআলা কি বলছেন এবার একটু শুনেন, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে। এই কথাটা আল্লাহ এখানে বলছেন। আমি যে আয়াতটুকু পড়ছি কোরআনুল কারীমের 21 নম্বর পারা,
কুরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুত। এই সূরার 3টি আয়াত আমি আপনাদের কাছে পড়েছি, 64, 65, 66। এই 3টা আয়াত এই সূরার আনকাবুত সূরা। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। কি কন্ত? মাকড়সা। মাকড়সা চেনেন তো, যে হাতির মতো থাকে, যে ঠিক না? কিসের মতো? মাকড়সা, মাকড়সার মতো। আর মাকড়সা কি আর কিছুর মতো? দেখলে তো চিনছেন, না দেখলে চিনছেন না আর কি। মাকড়সা একটা ছোট্ট প্রাণী। তো আল্লাহ তাআলা বলছেন এই সূরার মধ্যে একটা আশ্চর্য সুন্দর আয়াত আছে। আল্লাহ বলছেন, তোমরা যারা যারা আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কিছুকে ডাকতেছ, গ্রহণ করছো নিজের জীবনের জন্য, আল্লাহকে ছেড়ে, আল্লাহ বলে তোমরা যেন মাকড়সার মতো ঘর বানাইতেছ। কি দারুণ উদাহরণ, মানে বুঝার জন্য একদম সহজ উদাহরণ দিছে। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে গ্রহণ করছো, আল্লাহ আল্লাহ দরকার না। এবারে কইল ও সিএনজি ড্রাইভার নামাজ পড়তেন না, এ হুজুর 2.5 ঘন্টা লাগাইয়া এই মাত্র আমার সিরিয়ালটা আইছে, আমি মসজিদে গেলেই আমার আবার 2 ঘন্টা কি ফিরে যাব, পিছে ফিরে যাব, কাজে আমার মসজিদ দরকার নাই, বাঁচলে নামাজ পড়ন যাব, আমার সিরিয়াল। তাইলে সে আল্লাহকে বাদ দিয়ে সিএনজিটাকেই তার খোদা বানায় লাইছে, ঠিক কি না বলেন? আল্লাহকে বাদ দিয়ে যে যাকে গ্রহণ করলো, আল্লাহ বলেন সে যেন মাকড়সার ঘর বানাইল। কিসের ঘর বলেন না? আর আল্লাহ কোরআনে বলেন, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলে, বান্দা শোনো, এই সৃষ্টি জগতে সবচেয়ে দুর্বল হলো মাকড়সার ঘর, ঠিক কি না বলেন? মাকড়সার ঘর কি ডিজাইনেবল, ছোট্ট ছোট্ট খোপ খোপওয়ালা, একবারে মাপা মাপা খোপ, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, 2টা বাথরুম, কথা বুঝছেন? সব মিলাইয়া বেটা যখন এই সুন্দর করে মাকড়সা ঘরটা সেটিং করে, 6 মাসের একটা কোলের বাচ্চাও যদি আত্মা আলগি দেয়, ঠিক কি না বলে? ড্রয়িং রুমও নাই, কিচেন রুমও নাই, বাথরুম, কিচ্ছু নাই, কিচ্ছু। আল্লাহ তাআলা বলেন মাকড়সার ঘর যেমন দুর্বল, আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা সে এত দুর্বল। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে যদি এটা বুঝতা বেশি ভালো হতো। আল্লাহ বলে, বান্দা এটা যদি বুঝতা খুব ভালো হতো। কাকে বাদ দিলা, কাকে ধরলা? অনেক শক্তিশালীকে বাদ দিলা, একেবারে দুর্বলকে ধরলা। আলা কুল্লি শাইইন কাদির যিনি, তাকে বাদ দিয়ে দিলা, আর একেবারে দফ দুর্বল তাকে তুমি ধরলা। আল্লাহকে বাদ দিলা, আল্লাহকে বাদ দিলা, বুদ্ধিমানের কাজ করলা না, বুদ্ধিমানের কাজ। আমি তো প্রায় বলি, নবীজির সুন্নাত যে ত্যাগ করে সে ছাড়লো কি আর ধরলো কি? ধরলো কি? এই দাড়ি, এটা আমার নবীজির সুন্নাত, আল্লাহর ডিজাইন। এটা এভাবে ডিজাইন করছেন কে? আল্লাহ। এভাবে রাখছেন কে? রাসূলুল্লাহ। তাইলে আল্লাহ এবং তার রাসূলের মডেল দিলা ছাইরা আর গ্রহণ করলা নাফিত্তার ডিজাইন। তা তুমি বলো, ছাড়লা কাকে, ধরলা কাকে? ধরলা কাকে? ছাড়লা কাকে? ধরলা। এই মেসওয়াক, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তিনি মেসওয়াক করতেন। এটার তো একটা সনদ আছে, এটার তো একটা পূর্ব সূত্র আছে, এটার তো একটা পরম্পরা ধারাবাহিকতা আছে, শেকল আছে। এটা নবীজি ব্যবহার করতেন নিয়মিত। কিন্তু তোমার ওই ব্রাশ, টুথব্রাশ আর টুথপেস্ট, এটা পৃথিবীতে প্রথম কে ব্যবহার করছে? এটা যদি পৃথিবীতে এখন বাড়ি সালাম দেয়, জিন সালাম দেয়, এরপরে ছাই অথবা আরো কিছু সালাম দেয়, তাইলেও খুঁজে পাওয়া যাবে,
যে পৃথিবীর প্রথম বেরস কে করছে? কে করছে হানিফ ভাই? আপনি কোথায় ওটাই কইতার না তো আর মানুষ কি বলেন? তাইলে আল্লাহ এবং তার রসুলকে বাদ দিয়ে যা কিছু, তার কোনো আগামাথা নাই, তার মধ্যে কোনো স্থিরতা নাই, স্থিরতা নাই। ছোট্টবেলায় মাদ্রাসায় যেদিন ঢুকছি সেদিন থেকে আজকের 41 বছর পর্যন্ত জীবনের এই 30 বছর একটানা আর কোনোদিন চুল ভিন্ন কোনো আইটেমে আর কাটতে হয় নাই। এই একই আইটেম যে সব দিক দিয়ে সমান করে ছোট করে ফেলা, এটাই আইটেমে 30 বছর আরামসে চলতেছে। চুল নিয়ে কোনো আলাদা টেনশন নাই। কিন্তু তুমি যুবক 6 মাসের মধ্যে চুলের কাটিং বদলাইছো 3টা। তোমার মতো অস্থির মানুষ আর কেউ নাই। তুমি বুঝাই কুলাইতে পারলে না 6 মাসের ভিতরে তোমারে কেমনে সুন্দর লাগে। একবার কি ডাইনে রাখলে, না বাম দিকে রাখলে, না এন দিয়া কাটাই লাইলে, না এদিক দিয়ে কাটতে লাইলে, তুমি বুঝা কুলাইতে পারলে না কেমনে সুন্দর লাগে। মানুষের তে কিতা লাগবো? আর তোমার সুন্দর লাগার তো কিছু নাই, কারণ তুমি তো এটা রাখতা না। তুমি তো এটা তুমি বদলাইলে বা 6 মাস পরে, তো আর এটা সুন্দরের কি? অতএব আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে যে যা ধরেছে সে বড় দুর্বল জিনিসে হাত দিছে। কিসে হাত দিছে বলেন না? বড় দুর্বল। তো আল্লাহ তাআলা বলেন, এবার আল্লাহ এই আয়াতটার মধ্যে কি বলে দেখেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনতেছেন সবাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা আগে একটা জিনিস বুঝো, এই কায়নাত, এই দুনিয়ার জীবন, তোমার চতুর্দিকে যা, উপরে নিচে, ডানে বামে, সামনে পিছনে, তোমার নজরে যা কিছু, আকাশ জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য এবং যা কিছু কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, গাছপালা, তরু লতা, মানুষ, সব কিছু আল্লাহ তাআলা বলে যা কিছু এই দুনিয়ার জীবনে তুমি দেখছো, মানুষ যা দেখছো না, যা দেখছো সব কিছু আল্লাহ বলেন প্রথম কথা হলো এগুলো আমি বানাইছি। কে কে বানাইছে বলেন? আবারও বলেন, আবারও বলেন, আবারও বলেন। 100% নিশ্চিত তো? এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তো? এবার বানানেওয়ালা যিনি, কোম্পানি এ বলতেছে, বানানেওয়ালা বলতেছে এটি তো আমি বানাইছি, তুমি কইলা। আমি এবার বলতেছি আমি আল্লাহ এগুলো ইল্লা লাহবুন ওয়া লাইব, এই দুনিয়ায় যা কিছু আমি বানাইছি এগুলো তামাশা এবং খেলাধুলা, খেলনা। আসমান আমার খেলনা, জমিন আমার খেলনা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খেলনা, খেলনা স্থায়ী না, আসল না, আসল না, খেলনা, আসল না, আসল। দুনিয়া আমার একেবারেই খেলনা, আর যেটা খেলনা সেটা ফেলনা। ঠিক কিনা বলেন না? মানে ফেলে দেওয়ার জিনিস, ফেলে দেওয়ার জিনিস, এটা খেলনা। আল্লাহ বলেন আমি বানাইছি বান্দা, আমি বানিয়েছি, আমি বানিয়েছি। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলেন বান্দা বিশ্বাস করো, দুনিয়ার জীবনটা এটা লাইব খেলাধুলা, লাহাবুন তামাশা, জিনাতুন কিছুক্ষণের সৌন্দর্য, তাফাখুরুম বাইনাকুম তোমাদের পরস্পরের বড়াই, গর্ব, অহংকার, ও তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কিছুক্ষণের সম্পদ আর সন্তানের পরিমাণ গোনা, কয়টা ছেলে হইল, কয়টা মেয়ে হইল, কয়টা টাকা হইল, কয়টা বিল্ডিং হইল, এই গনাগনি, এই অহংকার, এই সৌন্দর্য, এই পাউডার লাগাইলা তোমার তো মন হইতেছে সুন্দর, একটু পরে আবার তুমি ধুইয়া লাইলা, আবার লাগাইলা, আবার লাগাইলা। এই যে আমরা বেডিতে ডলতে আছে না, কথা কয় না। আপনার কোম্পানি কইল 14 দিন ফেয়ার এন্ড লাভলি ডললে এ বুড়ি সুন্দর হইয়া যাব। বেডি 14 বছর ডলছে, যে হোয়াদের বেডি এ হোয়াদের রয়েছে, ঠিকই না? কন না কন? নাহলে ফেয়ার এন্ড লাভলি ডললা
বেড়ি সুন্দর হইয়া গেছে, এই বেড়ি কেডা সে আতুডার আমি খবর লই আমরা, সে কার বাইতে এরম বেড়ি দিছে যে কালা বেড়ি দল হইয়া গেছে। কথা বলেন, এগুলা ধোকা। ধোকা কিনা বলেন না? ধোকা, ধোকা, এগুলা ধোকা। এই জন্যই তো ধোকা দেখাই একবার নিজেই লাগায়, আবার নিজেই পানি দিয়ে কি করে ফেলে, ধুয়ে ফেলে। তো ধোকা দেখে তো ধুয়ে লাগে। তাই আল্লাহ তাআলা বলেন, বান্দা এই আমার এই দুনিয়াটা, দুনিয়ার জীবনটা খেলাধুলা, তামাশা, খেলনা, কিছুক্ষণের গর্ব অহংকার, এই কিছুক্ষণের দফাদফি, এই কিছুক্ষণ কতক্ষণ, কিছুক্ষণ কতক্ষণ। আল্লাহ উদাহরণ দিছে, কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ বলেন কিছুক্ষণ দুনিয়া তুমি যাই করছো, 60 বছরে, 70 বছরে, 90 বছরে কতদূর কি করছো। আল্লাহ বলেন যেমন ধরো এই ক্ষেতটা, এই যে এটা একটা ক্ষেত না, এই ক্ষেতের মধ্যে কৃষক ধান ফলাইছে, কিছুদিনের মধ্যে গাছ হইছে, সবুজ গাছে পুরা ক্ষেত ভরে গেছে। এর কিছুদিন পরে গাছগুলো সবুজ হলুদ হয়ে গেছে। কি হয়েছে? হলুদ, মানে পাইকা গেছে। এবার কৃষক নিজের হাতে এই ধান গাছগুলো কাইটা ধান সহ বাড়িতে আনছে। এরপরে ধান লইছে আর ওই গাছগুলো আলাদা রৌদ্রের মধ্যে শুকাইতে দিছে। কিছুদিনের মধ্যে এখন এগুলো খড়কুটা হইয়া একটা এদিকে উড়ে যায়, একটা ওইদিকে উড়ে যায়, এই উড়ে চলে যাইতেছে। আল্লাহ বলে ওই যে কৃষক যেদিন ধান ফলাইলো আর আজকে যে খড়কুটা হইল, গাছটা খের হইল, এই পর্যন্ত এর মধ্যে কতদিন সময় ব্যয় হয়েছে বলো তো তুমি বান্দা? কয় বছর গেছে? মামাতে না, কয়দিন? অল্প কয়দিন পারেন না, কয়দিন? কথা বোঝেন আপনারা? ক্ষেত করেন না, ফসল করেন না? কয় মাস? নইলে 4 মাস, নাইলে 4 মাস। এই 3 থেকে 4 মাসের ভিতরে ছোট্ট গাছ, ছোট্ট বড় হইল, সবুজও হইল, আবার হলুদ, আবার কাইটাও লাইল, আবার উড়েও গেল খড়কুটা হইয়া। আল্লাহ তাআলা বলেন ঠিক এরকম এই সেদিনের কোলের বাচ্চা আনিস, আজকে 40 বছরের যুবক, আবার কয়দিন পরে বৃদ্ধ, কিছুদিনের মধ্যে কবর। এই সবটুকু মিলাইয়া 60 বছরে আর 70 বছরে তুমি অদ্দুরি করলা এক কৃষক ধান রোপণ করে আবার ধান কাটা পর্যন্ত যে দূর সময় লাগছে, এদ্দুরে এই এতটুকুর জন্য তুমি পুরা জীবন উৎসর্গ করে দিলা। আর আখিরাতের হাসরের ময়দানের একদিন হবে, আল্লাহর কসম কোরআনে আছে, 50 আলফা সানা, কিয়ামতের একদিন 50,000 বছর, 50,000 বছর, 50 আলফা সানা, 50,000 বছর একদিন। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। হ্যাঁ, فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। আল্লাহ কোরআনে বলছে বান্দা, আরে বান্দা কেমনে নাফরমানি করছো? ওই দিনকে কেন ভয় করছো না? আমার হাসরের দিন, যেদিন হাসরের দিনের বিভীষিকা দেখে এক ছোট্ট বাচ্চা পর্যন্ত টেনশনে এই দাঁড়ানোতেই সে বুড়ো হয়ে যাবে, এরকম অবস্থা হবে। যেই দিন মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, যেদিন মাথা নিচের দিকে নুয়ে রাখবে, লা ইয়ারতাদ্দু ইলাইহি তারফুহুম, একবারের জন্য চোখ মাথা আলগি দিয়া কি হইতেছে চতুর্দিকে মাথা আলগি দিয়া যে কতদূর চাইব, এই সাহসটাও হাসরের ময়দানে হবে না। অতএব বাপ, আমি এটাই বুঝাইলাম। আল্লাহ তাআলা বললেন বান্দা দুনিয়া খেলনা, দুনিয়া কি? তাইলে যা কিছু তোমার ব্যস্ততা, সোফা, খাট, পালং, বিল্ডিং, দালান, এই ফার্নিচার, মূলত তুমি
খেলনা বানাইতে আসো। কি বানাইতেছো বলেন না? খেলনা। ক্যান্টনমেন্ট থেকে আপনার ময়মনসিং গিয়া, ময়মনসিং থেকে বালু আনছে, আস্তরের বালু। প্রত্যেকটা ট্রাক নিজে বেড়া গিয়া ময়মনসিং থেকে রাত জায়গা বালু আনছে। আমারে বুঝাইতে আছে হুজুর আইনা, এরপরে হাউস করছে, হাউস কইরা এই বালু এড়ি আবার ধুইয়া এই বালু আবার শুকাইয়া ওই বালু দিয়া এরপরে বিল্ডিং এর আস্তর করছে, যাতে করে বিল্ডিং কি হয়, মজবুত। আমি বললাম ভাই, আমার মনে হইতেছে যে বালু যে আপনি ধুইছেন ময়মনসিংহের তাই না, বুদ্ধিমানের কাজ করছেন, যাতে করে বালুর মধ্যে ধুইছেন যাতে কোনো বালু না থাকে। কথা বোঝেন না? এমন দোয়া ধুইছেন বালু, যাতে বালু কি না থাকে, কোনো বালু না থাকে, এই কারণে ধোয় না যাতে কি না থাকে, বালু না থাকে। নলে পাগল কারে বলে কোন? বালু বলে মানুষ আবার না, পাগল না, ধুইতেছে অহরহ মানুষ। এখন বর্তমানে অনেক সম্পদশালীরা আস্তরের বালু ধুইয়া এরপরে কাজ করে। কি আশ্চর্য! ময়মনসিং থেকে বালু আইনা এরপরে বিল্ডিং এর ঘাটতি সাজাইলেন, অথচ চোখের সামনের ছেলে বরবাদ, মেয়ে বরবাদ, স্ত্রী বরবাদ, নামাজ রোজা বন্দিগির কোনো খবর নাই, আখিরাত আর পরকালের কোনো ফিকির নাই। জমিনের উপরের ঘর এত সুন্দর সাজাইলেন, জমিনের ওই পিঠে কবর নামে আরেকটা ঘর আছে, ওই ঘর একদম খালি রাখলেন। আহা বোকা, আপনার মতো বেকুবার কেউ নাই। আমি প্রতিদিন একবার এই কথাটা বলি, প্রতিদিন বলি, এই কাগজের এই পিঠ, এটা যেমন পিঠ, এটাও কাগজের এক পিঠ। এই কাগজের এই পিঠ কত সুন্দর লেখা দিয়ে সাজাইলেন, কিন্তু এই পিঠটা একদম খালি, ঠিক কিনা বলেন? তো জমিনের উপরে যে ঘর, সে ঘরে খাট, পালং, সোফা, ফার্নিচার, গহনা, অলংকারাদি কত কিছু দিয়ে মাটির উপরের ঘর তো বান্দা সাজাইলেন, কিন্তু ও বন্ধু বাস, মাটির ওই পিঠে কবর নামে আরেকটা ঘর আছে, সে ঘর কেন খালি রাখলেন? হায় মুসলমান, কি বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? বলেন। অতএব এটা ভাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ও বান্দা, এটা শোনো, দুনিয়া যা করছো তেমনটা আমি বানাইছি, এটা খেলনা। আবারও বলেন কি? সবাই বলেন কি? খেলনা। আমি উদাহরণ দিতে গিয়া বলি, আমার 5 বছরের বাচ্চা বলছে, আমার ছোট ছেলেটা আমারে বলছে, আপু আমার লাগে 2টা প্রাইভেট কার আইনেন। আমি আমার 5 বছরের ছেলেটার জন্য 2টা প্রাইভেট কার কিনছি। 2টা প্রাইভেট কার কিনা একটা পলিথিনে লইয়া পরে আমার গাড়ির মধ্যে কইরা এরপরে বাইক নিছি, বাসায় নিছি। 120 টাকা দিয়া 2টা প্রাইভেট কার কিনছি, দোনোটা একটা পলিথিনে করে লইয়া এরপরে আমার ফুতেরে দিছি। দেওয়ানোর পরে হেতে এই প্রাইভেট কার চালায়। কোন ওই 2টা প্রাইভেট কার কি? কথা বলে না, বুঝেন নাই আমার কথাটা? 2টা প্রাইভেট কার নলে একটার ভিতরে ঢোকে কেমনে? মূলত কি? খেলনা। মূলত কি? আমার ছেলে আমার একদিন বলছে, আব্বু আমার একটা বেকু লিখবো, বেকু, ওই যে মাটি গাড়ে যে বেকু, আমি একটা বেকু আনছি আমার গাড়িতে কইরা 140 টাকা দিয়া। এরপরে সে এই বেকু চালায়। বলেন সেটা কি? খেলনা। অতএব এটা যেমন বুঝলেন, আল্লাহ তাআলা বলে, বান্দা সোফা বানাইছো না, খেলনা। 4 তলা বিল্ডিং, আরে না, খেলনা বানাইতেছো, খেলনা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলে, আখিরাতের ওই ঘর, জান্নাতের ওই ঘর, কবরের ওই ঘর, পরকালের ওই ঘর, সেটাই হলো জীবন, সেটাই হলো আসল, সেটাই হলো প্রকৃত। এজন্য আল্লাহ বলে, খেলনা আমি রাখবো না, এজন্য জগৎ আমি একদিন ইসরাফিলের ফু দিয়া সব ভেঙ্গে ফেলবো। কিন্তু আখিরাতে জান্নাতের যেই ঘর দেব, সেই ঘর খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী বরাদ্দ দেব। ঠিক কিনা বলেন? এই খেলনা দেখা ভাঙ্গা লাইবে, ওইটা আসল দেখা আর ভাঙবে না, পরিপূর্ণ স্থায়ী বরাদ্দ। শেষ কথা, লাউ কানু
ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার এই কথাটা যদি বুঝতা যে দুনিয়ার পিছনে পড়ে মূলত খেলনা সাজাচ্ছ, আখিরাতের সাজাইলে হইতো আসল জীবন, আসল প্রকৃত মূল, যদি এটা বুঝতা